অনেক ধরনের বাইক জীবনে রাইড করার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এখন যে বাইকটা রাইড করতেছি এটা রাইড করার অভিজ্ঞতা আগে কখনোই হয় নাই। এটা হচ্ছে সুজুকি ইন্ট্রুডার। সানির সাথে আমাদের এক ছোটো ভাই আছে, আমরা আজকে যারা আড্ডাইতে বের হয়েছিলাম তাদের মধ্যে এক ক্লোজ ছোটো ভাই ছিল, ও হচ্ছে ইন্ট্রুডার চালায়। ভদ্রলোকরা আপনারা সবাই আমার ভিডিওতে দেখছেন, আমরা এবছর শীতে যে খেজুরের রস খেতে গেছিলাম, ভদ্রলোক হচ্ছে সে একজন ইন্ট্রুডার রাইডার। সে আমাকে বলতেছে যে ভাই আপনার বাইকটা চালাইতে হবে। আমি N250টা চালাইছি কিন্তু N160টা চালাই নাই। তখন আমি বললাম যে ওকে ফাইন, তুমি চালাও আমারটা আর আমিও তোমারটা চালাই। বাট তারটা চালাতে এসে আমি পড়ে গেছি বিপাকে। সুজুকি ইন্ট্রুডার বাইকের এই দেখেন আমার পা কোথায়, এদিকে পা কোথায়। মানে এই বাইকটা অন্য কমিউটার বাইকের মতো না। এটার সিটিং পজিশন থেকে শুরু করে এটার গিয়ার, ব্রেক সবগুলোর পজিশনই আলাদা। ইভেন এটার হেডলাইটেও আলাদা। এবং বাইকটা চালিয়ে একটা রাজকীয় ফিল আছে, মানে পুরো মনে হচ্ছে যেন আমি সোফার মধ্যে বসে আছি, পাগুলো উপরে ভাসতেছে। মানে আমাদের বাইকের রাইডিং পজিশন হয় এরকম, কিন্তু এইটা রাইডিং পজিশন হচ্ছে এইরকম, মানে পা হচ্ছে এই লেভেলে। বাইকটা চালিয়ে অনেক মজা, তবে যে ভদ্রলোক বাইকটাকে চালাইছে সে বাইকটাকে অনেক সাজা দিছে, যে কারণে বাইকটা আচরণগত সমস্যা আছে। বাইকটা সিঙ্গেল চ্যানেল ABS, সামনের চাকা ABS আছে, সে আমাকে বলেও দিছে। খুবই স্মুথলি বাইকটা স্পিড আপ হয়। এই বাইক চালিয়ে যদি ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত যাওয়া হয়, আমার মনে হয় না শরীরের কোনো অংশে কোনো টের পাবে। মানে পুরো মনে হচ্ছে সোফায় বসে বাইক রাইড করতেছি। আমি যদিও কোনোদিনও এই ইন্ট্রুডার চালাই নাই, যে কারণে এটার রাইডিং পজিশনটা কেমন এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নাই। যাই হোক, আজকে একটা উছিলা ইন্ট্রুডার চালানো হয়ে গেল। বাইকটা 5 স্পিড গিয়ার বক্স, 5টাই গিয়ার। আমার বাজাজ পালসার N160-র মতোই। বাইকটার যে সাইজ আর যে রাইডিং পজিশন, এটার 6টা গিয়ার যদি দিত না, পুরা মাখনের মতো হয়ে যেত। যতবার 300 ফিট যাওয়া হয়েছে, কখনো এই পাশের লেনটা দিয়ে যাওয়া হয় না, সবসময় ফেরার সময় ওই লেনটা দিয়ে যাওয়া হয়েছে, যে কারণে লাইটিংটা খুব সুন্দর মতো দেখা যাইতো। বাট এখন হচ্ছে সাইডের রাস্তা দিয়ে যাইতেছি, যে কারণে এই রাস্তাটার লাইটিং তুলনামূলকভাবে কম। তবে মেন লেনের তুলনায় এই লেনে কিন্তু ভিড়ও কম। অ্যাজ ইউজুয়াল আমার সাথে যারা আছে তারা আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাদেরকে হারায় ফেলছি। এটা সবসময়ই হয়, এটা নতুন কোনো কিছুই না। ঢুকে গেছে মেন রোডে। এক একটা মোটরসাইকেলের সিটিং পজিশন এক এক রকম।
কমিউটার বাইকের এক সিটিং পজিশন, স্পোর্টস বাইকের এক সিটিং পজিশন, আর এই বাইকের আলাদা সিটিং পজিশন। প্রত্যেকটা বাইকের প্রতিটা সিটিং পজিশন পার্সোনালি এনজয় করেছি আমি। তবে R15 V3-র সিটিং পজিশন আমার কাছে ভয়ঙ্কর। এটা হয়তো বা আমার বাড়তি ওজনের জন্য হতে পারে, হাতের উপর বিশাল প্রেশার পড়ে, এই জন্য হয়তো বা। এখানে আবার কি জ্যাম, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? যে ভদ্রলোকের বাইক সে চলে আসছে। পুলিশ ভ্যানের ভিতরে দেখলাম 2 জন মানুষকে শোয়ায় রাখছে। মানে শুক্রবার দিন আসলে 300 ফিটের রাস্তাটা একটা ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি হয়। আর এখন সময় হয়ে গেছে এন্টুডারটা দিয়ে দেওয়ার, কারণ তার গন্তব্য একদিকে আর আমার গন্তব্য হচ্ছে আরেক দিকে। বাইকের পজিশন চেঞ্জ হয়ে গেছে, মানে ইন্ট্রুডারে ছিলাম এই, আর এখন হয়ে গেছি এই। আই মিন অ্যাজ ইউজুয়াল, যে সোজা অবস্থানে ফিরে চলে আসছি। যাই হোক, 300 ফিটের রাস্তায় ইন্ট্রুডারের শর্ট রাইডটা ভালোই হয়েছে। আর এখন আবার নিজের বাইকে ফেরত এসে এখন আবার নর্মাল পজিশনে বাইক রাইড করতে একটু আনেজি লাগতেছে। হয়তো 5-7 মিনিট এটা রাইড করলে আবার ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। এই ছিল ছোট্ট ইন্ট্রুডার রাইড, আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করলাম। হয়তো কোনো একদিন ভালো মতো বাইকটা রাইড করতে পারবো, আর সেটা রাইড করে আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।